অনেকে সেখানে যান। সিমিলারলি এই রেল চালু হওয়ার পর আমাদের যেটা ঘোষণা হয়েছে, মুম্বাই থেকে অনেক পর্যটক আমাদের রাজ্যে ট্রেনে চেপে আসতে পারবেন বলে আমরা বিশ্বাস করি, আমরা মনে করি। কারণ ইতিমধ্যে পর্যটনকে নতুন করে সাজানোর জন্য আমরা বদ্ধপরিকর এবং বিভিন্ন পদক্ষেপও আমরা গ্রহণ করেছি। তাই যত যোগাযোগ ব্যবস্থা সমৃদ্ধশালী হবে, পর্যটকদেরকে বহিরাজ্য থেকে তত বেশি আমরা টানতে সেখানে সক্ষম হব। তাই শুধু প্লেনের মাধ্যমে নয়, আকাশপথে নয়, সড়ক পথে আপনারা জানেন আমাদের হাইওয়ের সংখ্যা বৃদ্ধি হয়েছে, রেল যোগাযোগ ব্যবস্থা আমাদের সেখানে বৃদ্ধি হয়েছে, এক্সপ্রেস ট্রেনের সংখ্যা বৃদ্ধি হয়েছে, লোকাল ডেমো ট্রেনের সংখ্যা বৃদ্ধি হয়েছে, এবং এতে করে আমরা পর্যটনের ক্ষেত্রেও নতুন আশার সেখানে সঞ্চার হবে বলে আমরা বিশ্বাস করি এবং আমরা মনে করি। ইতিমধ্যে আপনারা জানেন যে 11খানা এক্সপ্রেস ট্রেন ত্রিপুরা রাজ্যের সঙ্গে বহির্রাজ্যের যোগাযোগ ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য সেখানে প্রতিনিয়ত চলাচল করছে। এই মুম্বাইয়ের যে কানেক্টিভিটি হলো সপ্তাহে একদিন লোকমান্য তিলক স্টেশনের সঙ্গে, তাতে এই সংখ্যাটা বৃদ্ধি পেয়ে 12টা হবে, 11 প্লাস নতুন একটা 12। তার বাইরে আমাদের 5খানা লোকাল ট্রেন আগরতলা থেকে প্রতিনিয়ত চলাচল করছে, অর্থাৎ 12টা এক্সপ্রেস ট্রেন এবং 5খানা লোকাল ডেমো ট্রেন। আমার টোটাল 17খানা এক্সপ্রেস এবং ডেমো ট্রেন আগরতলা থেকে বা ত্রিপুরা রাজ্য থেকে বহির্রাজ্যের সঙ্গে প্রতিনিয়ত চলাচল করছে, যোগাযোগ সাধন করছে। এটা বিগত দিনে ছিল না, এবং এই ডাবল ইঞ্জিন সরকারের সুফল বা অ্যাচিভমেন্ট বলেই আমরা সেটা মনে করি এবং আমরা দাবি করি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় রেল দপ্তরের মন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে রাজ্যে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং তৎসঙ্গে আপনারা জানেন আমাদের কয়েকদিন আগে 6ই অগস্ট 2023 সালে, এই গত অগস্ট মাসে অনারেবল প্রাইম মিনিস্টার মোদিজি আমাদের প্রতি স্টেশনগুলো যেগুলো রয়েছে সারা দেশে প্রায় 508টা স্টেশন, রেল স্টেশন, এই 508টা রেল স্টেশনকে অমৃত ভারত স্টেশন স্কিম, অমৃত ভারত স্টেশন স্কিমের আওতায় এনে এই 508টা স্টেশনকে নতুন করে সাজাতে উদ্যোগ গ্রহণ করেছে। এবং তার মধ্যে আমাদের নর্থ ইস্টার্ন রিজনে 91টা স্টেশন রয়েছে অমৃত ভারত স্কিম, যে স্টেশনের স্কিম, তার আওতায়। উত্তর পূর্বাঞ্চলে কতটা? 91 স্টেশন আছে। এবং এই 91টা স্টেশনে যে এনএফ নর্থ ইস্ট ফ্রন্টিয়ার যে রেলওয়ে, তার আন্ডারে প্রায় 5100 কোটি টাকা খরচ করা হবে। অমৃত ভারত স্টেশন যে স্কিম মোদিজি ঘোষণা করেছেন, তার আন্ডারে উত্তর পূর্বাঞ্চলে শুধু রয়েছে 91টা, যার মধ্যে 5100 কোটি টাকা খরচ করা হবে। এর মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যে ধর্মনগর, কুমারঘাট এবং উদয়পুর স্টেশন তার আওতায় রয়েছে এই অমৃত ভারত স্টেশন যে স্কিম, তার আওতায়, যার মধ্যে খরচ করা হবে 96 কোটি 60 লক্ষ টাকা। অর্থাৎ আমাদের ধর্মনগর, কুমারঘাট এবং উদয়পুর রেল স্টেশন, তাতে 96 কোটি 60 লক্ষ টাকা অমৃত ভারত স্কিম যে স্টেশন, তার আওতায় খরচ করা হবে। উত্তর পূর্বাঞ্চলে খরচ করা হচ্ছে 5100 কোটি টাকা। এর মধ্যে ত্রিপুরাতে খরচ করা হচ্ছে 96.60 লাখ, মানে কোটি 96 কোটি 60 লক্ষ টাকা। উত্তর পূর্বাঞ্চলে টোটাল সারা দেশে খরচ আমাদের 508টা স্টেশন, তার মধ্যে ত্রিপুরার 3টে স্টেশন,
ধর্মনগর, কুমারঘাট এবং উদয়পুর। তো এই আধুনিকতা বা পরিকাঠামোগত উন্নয়ন অমৃত ভারত স্টেশন স্কিমের আওতায় এটা আগামী দিনে আমাদের যে রেল স্টেশনগুলোকে সেগুলো আরো নতুন করে সেখানে উন্নত করবে।